সুপ্রিয় দর্শক, একজন ভাই প্রশ্ন করেছেন যে কুকুর বা বিড়াল পালন করা যাবে কিনা। সো আমরা হাদিস পড়ে বা হাদিস গবেষণা করে যা দেখতে পাই বা যা বুঝতে পারি বা আমরা যা দেখেছি আমার ছোট্ট জ্ঞানে বা হাদিস রিসার্চ করে যা জানা গিয়েছে, কুকুরও আপনি পালন করতে পারবেন, বিড়ালও পালন করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে এখানে থিওরি রয়েছে। কুকুর যদি আপনি পালন করেন তাহলে এই কুকুরকে কখনোই আপনি হাত দিয়ে আদর করতে পারবেন না। যদি হাত দিয়ে আদর করেন তাহলে আপনি নাপাক হয়ে যাবেন, কারণ কুকুরের জিহ্বা থেকে যে লালা ঝরে, এই লালাটা একটা বিষাক্ত লালা এবং এই লালাটা হচ্ছে নাপাক। সম্মত ভাইরা আমার, এবং কুকুর আপনি বাসার ভিতরে আপনি অবস্থান করতে পারবেন না। সে বাসার বাহিরে যে কোনো একটা জায়গায়, দরজার সামনে না, যে কোনো বাসার বাহিরে এক জায়গায় তাকে বেঁধে রাখতে হবে বা সে সেখানে থাকতে পারবে, কোনো সমস্যা নেই। হয়তো আপনি আলাদা পাত্রে তাকে খাবার দিলেন, সেই খাবার পাত্র যেন মানুষ স্পর্শ করলেও যেন সতর্কতা অবলম্বন করে, কারণ সে একটা ভাইরাসযুক্ত আর কি, তার শরীরের যেই কোষগুলো এগুলো ভাইরাসজনিত একটি বিষয়। সো কুকুরকে বাসার ভিতরে ঢুকানো যাবে না, বাহিরে থেকেই আপনি বাহিরে রেখেই তাকে আপনি লালন পালন করতে পারবেন। এবং কুকুরের কিছু বৈশিষ্ট্য রয়েছে। কুকুর হচ্ছে মানুষের জন্য অনেক একটি উপকারী একটি প্রাণী। সেটি হলো চোর, ডাকাত বা আদার্স ভিন্ন অপরিচিত মানুষ দেখলেই মালিককে সে সচেতন করে, মালিককে সে ডেকে দিতে পারে। এবং কুকুর রাতে কম ঘুমায়, বেশিরভাগ কুকুর ঘুমায় হচ্ছে দিনের বেলা। আপনারা খেয়াল করে দেখবেন, কুকুর সারা রাত, যে কুকুর লালিত পালিত কুকুর, এগুলো কুকুর সারা রাত তার মনিবের বা তার মালিকের দরজা, জানালা, তার খামার বাড়ি, তার বাসা বাড়ি, এগুলো পরীক্ষা এবং চেক করে থাকে বা দেখাশোনা করে থাকে। এই জন্য রাতে সে কম ঘুমায়। আর সে রাতে কম ঘুমানোর জন্য তার চোখ যখন ঢুলুঢুলু করে, সে দিনে বেশি ঘুমায়। তো সম্মত বারবার লালন পালন করতে পারবেন, কিন্তু বাসার ভিতরে তাকে রাখা যাবে না, নিয়ে আসা যাবে না। 2 নম্বর যেটি প্রশ্ন প্রিয় ভাইয়ের, সেটি হলো বিড়াল আপনি লালন পালন করতে পারবেন কি? হ্যাঁ, বিড়াল আপনি বাসার ভিতর আপনি লালন পালন করতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ বিড়াল নাপাক, সেভাবে নাপাক সে নয়। বা বিড়াল, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলাকে বিড়াল ছানার পিতাও বলা হয়, সুবহানাল্লাহি বিহামদি। এর জন্য আমরা অসংখ্য আলেম ওলামাদের মুখ থেকেও শুনেছি এবং হাদিসের রেফারেন্স অনুযায়ী, এবং হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলার যে একটি হাদিসের রেফারেন্স রয়েছে, এই রেফারেন্স থেকে আমরা বিশ্বস্ত বা আমরা জানতে পারি বা আমরা বুঝতে পারি বিড়াল আমরা পালন করতে পারবো। বিড়াল বাসার ভিতরে ঢুকলেও কোনো সমস্যা হবে না, বা নামাজ বা আদার্স যে ইবাদত, এই ইবাদতগুলোরও কোনো সমস্যা হবে না। তবে চেষ্টা করতে হবে তাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার জন্য। আশা করি আমার প্রিয় ভাই উত্তরটি পেয়েছেন।